আজকে এখানে লাইন কমপ্লিট মোটামুটি, ঠিক আছে। তো এবার যাব নেক্সট ফিল্ডে, দুটো ফিল্ড হয়ে গেছে। নেক্সট যাব, এখানে আমার এক পেয়ার বক্স লেগেছে বড় 750 JBL আর টপ, এখানে একটা মনিটর লেগেছে স্টেজের জন্য, ঠিক আছে। আর এগুলো রিটার্ন নিয়ে চলে যাব, এগুলো কিছু লাগছে না আমার আপাতত, তো এগুলো আমি রিটার্ন নিয়ে নেব। অবশ্য রিটার্ন আমার নিয়ে লাভ নেই, আমি রেখে দিতে পারি, এখানে কোনো সমস্যা নেই, তো এখানেই রেখে দেবো। তোমার যদি রাতে প্রোগ্রাম তাহলে দেখতে, আমি লাইট লাগাতাম, সার্পি ঠার্পি দিয়ে প্রোগ্রাম করতাম, তবে না তুমি দেখতে পারবে। দিনের প্রোগ্রাম অন্যরকম আর রাতের প্রোগ্রাম অন্যরকম। তুমি যদি এই প্রোগ্রামটা রাতে করো, তুমি আলো দেখে পাগল হয়ে যাবে। সার্পি লাগাতাম, 4 পিস সার্পি দিয়ে ফার দিয়ে তোমার লাইট দেখতে, তুমি তখন হবে তোমার কি হলো, প্লাস পেলে? হ্যাঁ পেয়ে গেছি। তাহলে ওই তো বললাম, হ্যাঁ বললাম এইখানেই আছে, এখান থেকে কেউ আশা করি নেওয়ার কেউ নেই। আমি কি তোমাকে একটা এক্সট্রা আর একটা মাইক দিয়ে যাবো? না আমার মাইক লাগবে না, তুমি তো বলো এখানে আমার চ্যানেল ফাঁকা আছে, আমি তোমাকে একটা মাইক দিয়ে দিতে পারি। আমি এনেছি তোমার জন্য, রাখা মানে ঝামেলা, মাইক দরকার। তোমার জন্য যতগুলো বলা আছে ততগুলো আমার আনা আছে। আমার একটা কর্ডলেস হলে ভালো হতো, কারণ দুটো অ্যাঙ্কার তো, ফিমেল অ্যাঙ্কার। ঠিক আর আছে, ওই সিপি সাহেব আসলে ওনাদের তো আর এই কর্ডেড মাইক না কর্ডেড মাইক ধরানো যায় না তোদের। কি বলতো, একদিনে 2-3টে প্রোগ্রাম হয়ে গেল না, চাপ হয়ে আর কিছুই না। ঠিক আছে তুমি দেখে নাও। ঠিক আছে, তোমার সব দেখিয়ে দিয়েছি, তুমি দেখে নেবে। লাইন করা আছে, এটা তুমি একটুখানি দেবে 225 তোমাদের পাওয়ার আপ ডাউন করার কোনো ব্যাপার নেই তো। তুমি যদি বাই চান্স কমে যায় ভোল্টেজ, ঠিক আছে, আমার এটা করাই আছে, শুধু এটাকে বাড়িয়ে দেবে, ঘুরিয়ে দেবে, বেরিয়ে যাবে। তুমি এটা দেখবে 220 থেকে 10 থেকে 30-এর মধ্যে থাকলেই হবে। তোমাদের এখানে আশা করি ট্রান্সফর্মার ওখানে বসানো আছে, কিচ্ছু হবে না, আমি দেখে নিয়েছি, সমস্যা নেই।